আসসালামু আলাইকুম। এমকে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এমডি করিম। আজকে আপনাদেরকে শোনাবো তরুণ উদ্যোক্তা কাতারের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী ফেনীর কৃতি সন্তান প্রিন্স মোহাম্মদ ইয়াসিনের গল্প। তিনি করোনাকালীন সময়ে যখন পৃথিবীর সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান স্থবিরতা পড়ে, তখন তিনি তার মেধা এবং দক্ষতা দিয়ে তিনি মেধা এবং দক্ষকে কাজে লাগিয়ে কাতারের বুকে আজ অন্যতম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রিন্স মোহাম্মদ ইয়াসিন। আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি কিছুদিন আগে কাতারের বুকে মাননীয় রাষ্ট্রদূত নজরুল ইসলাম স্যারের সাথে সুদূর সাক্ষাতের বিনিময়ে উনি জানান দেন উনি একজন কাতারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা। তাই আমরা সবাই তাকে ফলো করব। তিনি আসলে অনেক গল্প ইতিহাস তার আছে। শৈশব থেকে তিনি বেড়ে উঠেছিলেন ফেনী জেলাতে। ওখানে তিনি অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কাতারে আসেন। কাতারে আসার পরে অনেকদিন উনি অনেক পরিশ্রম করেন। পরক্ষণে উনি ওনার মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে উনি আজকে কাতারের অন্যতম ব্যবসায়ীদের মধ্যে একজন প্রিন্স মোহাম্মদ ইয়াসিন। উনি আসলে ভালো মনের একজন মানুষ। উনি হাস্যোজ্জ্বলভাবে চলতে পছন্দ করেন, এনজয় করেন, সবার সাথে মিলেমিশে চলেন এবং অত্যন্ত বিলাসিতা একজন মানুষ। উনি গত কিছুদিন আগে বাংলাদেশ সমপরিমাণ প্রায় 1,20,00,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ওনার ব্যবসাটা কি? ওনার ব্যবসা হচ্ছে উনি লাক্সারি ব্যবসা করেন আর আদার্স অন্য ব্যবসার সাথে জড়িত। উনি আসলে ভালোই ব্যবসা করে যাচ্ছেন কাতারের বুকে। আমি মনে করি আপনারা প্রিন্স মোহাম্মদ ইয়াসিনকে ফলো করবেন। আশা করি ওনার মতো হতে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগের মাধ্যমে ওনার ব্যবসার উৎস কি, উনি কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানে এত লাভবান হচ্ছেন। তো আসলে আপনারা এমকে নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা প্রিন্স মোহাম্মদ ইয়াসিন সাহেবের সাক্ষাৎকারের মাধ্যমে পরবর্তী আপডেট নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই প্রিন্স মোহাম্মদ ইয়াসিনের জন্য দোয়া করবেন। বাংলাদেশের নাম উজ্জ্বল করে দিতেছে কাতারের বুকে। আমাদের এমকে নিউজের পক্ষ থেকে প্রিন্স মোহাম্মদ ইয়াসিনকে ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।